আফগানিস্তানের জন্য মায়াও লাগে, বাট কিছু করার নেই। এ জায়গায় নিজের দেশের স্বার্থ যেখানে আছে সে জায়গায় কাউকেই আর মায়া আটকানো যায় না। আসলে ফারুকি যখন লাস্ট ওভার বল করে, যখন বাউন্ডারিগুলো খায়, তখন আসলে ওর দিকে যখন ক্যামেরা ধরছে, তখন আসলে সত্যি মায়া লাগছে যে আসলে ওরা হাইরে যাইতেছে এবং টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যাইতেছে। যাই হোক, ওরা অনেক চেষ্টা করছে। যেমন নাবির ফিনিশিংটা, এটা একটা জাস্ট অসম একটা ফিনিশিং ছিল। এক কথায় মানে জাস্ট অসমই বলা যায় যে নাবি যে লাস্ট ওভারে 5টা 6 মারছে। আসলে 5টা ছক্কা না মারলে আসলে এ জায়গায় এতগুলো রান হয় না। তবু আমাদের বাংলাদেশ কোয়ালিফাই করছে। শ্রীলঙ্কাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তারা একটা চমৎকার গেম খেলছে আসলে। এ জায়গায় যদিও শ্রীলঙ্কারও কিছু স্বার্থ কাজ করছে, কারণ শ্রীলঙ্কা যদি আজকে হাইরে যেত, তাহলে শ্রীলঙ্কার সাথে ইন্ডিয়ার সাথে সেমিফাইনাল হইতো। আর ইন্ডিয়ার সাথে সেমিফাইনাল খেলা মোটেও সহজ বিষয় না, কারণ ওরা চায় না যে না ইন্ডিয়ার সাথে সেমিফাইনাল খেলবে। তাই ওরা ও জায়গা দিয়ে আসলে যে জেতার জন্য মানে 100%ই চেষ্টা করছে। আর রইলো আমরা এখন মানে বাংলাদেশ কোয়ালিফাই করছে, ধন্যবাদ। আসলে আমরা অন্যের অন্যের ঝুলির দিকে তাকাই থেকে আমাদের মানে পথ চলাটা এটা আসলে মোটেও ভালো লাগে না। অবশ্যই আমাদের সামনে আরও ভালো খেলতে হবে, ভালো খেললে যেন আমরা কারো দিক তাকাই না থাকি, আমরা নিজেদের যোগ্যতায় আমরা মানে আমরা ফাইনাল পর্যন্ত যাইতে পারি, ফাইনাল ট্রফি নিতে পারি, এই কামনাই করি। এবং শ্রীলঙ্কার জন্য ধন্যবাদ, শ্রীলঙ্কা ভালো খেলছে। তারা যদি টুর্নামেন্টে হাইরে যাইতো তাইলে আমরা আসলে মানে বাদ পড়ে যাইতাম, এটাই বাস্তব। আর এলো এই যে 170 রানের যে টার্গেট, এই টার্গেট যদি বাংলাদেশকে দেওয়া হইতো, অবশ্যই বাংলাদেশের 2বার ব্যাটিং করা লাগতো। তো 2বার ব্যাটিংয়ে তো 170 রান হইতো কিনা আসলে আমার বলা বলা যায় না, কিন্তু 170 রান বাংলাদেশ টার্গেটে নিতে পারতো না, এটা হইলো মানে এটাই চিরন্তন সত্যি কথা। কারণ বাংলাদেশ টিমের অবস্থা খুবই নাজুক, তারা আসলে 170 রানের মতো এবিলিটি তাদের নাই। এখন আমাদের মানে সেমিফাইনাল পর্বে ইন্ডিয়ার সাথে, তাইলে হইলো একটা ম্যাচ বেশি পাইলাম আর কি, আর কিছু না। আর ওই জায়গা দিয়েই আর কি বাড়িতে আসা লাগবে। যাই হোক, শুভকামনা যেন ইন্ডিয়া সাথে ভালো খেলে, বাংলাদেশ টিমের ভালো খেলা উচিত। কারণ এই যে প্লেয়ারদের রিদম, এই রিদমটা বাংলাদেশের প্লেয়ারদের নাই, তারা আসলে অল্পতেই ঘাবড়াই যায় এবং হাইরে যায় শুরুতেই। এটা আসলে আমাদের বাংলাদেশ প্লেয়ারদের নীতি। তারা আসলে মনে হয় যে চাকরি করতেছে, এরকম খেলতেছে যে জাস্ট দায়িত্ব পালন করতে আছে। দেশের জন্য কিছু করবে তেমন কিছু করতে পারে না এবং করেও না। তারা আসলে জাস্ট নিজের দায়িত্ব পালন করে, দায়িত্ব পালন করে আইসে পড়ে যে হারলে হারলাম, জিতলে জিতলাম, তাদের কোনো নিয়ে মাথা ব্যথা নাই। এদেশে যে 20 কোটি মানুষ যে তাদের দিকে তাকাই রয়েছে, এই নিয়ে তাদের মোটেও মাথা ব্যথা নাই। জাস্ট ধন্যবাদ, অভিনন্দন শ্রীলঙ্কাকে এবং অভিনন্দন বাংলাদেশ টিমকে সেমিফাইনালে যাওয়ার জন্য।